আসসালামু আলাইকুম। যারা এবার সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের মাঠ কবে হবে আর মাঠে কি কি করানো হবে এ নিয়ে থাকছে আজকের ভিডিও। অনেকেই নতুন, প্রথমবার আবেদন করেছে, মাঠে কি কি হয় সঠিক জানে না। পুরো ভিডিওটা দেখো, উপকারে আসবে ইনশাল্লাহ। তো প্রথমেই কথা বলি, মাঠ কবে হবে। আবেদন কিন্তু এখনও চলমান, যারা এখনও আবেদন করো নাই তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলো। চলতি মাসের 31 তারিখের পর থেকে আর আবেদন করা যাবে না। 31 তারিখে লাস্ট ডেট আবেদনের। তো যারা এখনও আবেদন করো নাই তাড়াতাড়ি আবেদন করে ফেলো। তো এখন মূল কথায় আসি। অনেকেই বলছে যে 1.5 মাস 2 মাস পরে মাঠ শুরু হবে, মার্চ মাস থেকে আবেদন শুরু হবে। আর এটা কেউ সঠিক বলতে পারে না, সঠিক বলা যায় না কখন শুরু হবে। এটা যারা এ বিষয়ে দায়িত্ব থাকে তারাই জানে। আর মার্চের 1 তারিখ থেকে সম্ভবত রমজান মাস শুরু, প্রথম রোজা ধারণা করা যাচ্ছে 1 তারিখে হবে। আর রোজার মাসে মাঠ না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে কবে হবে আমি একটা ধারণা দিচ্ছি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠ শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সঠিক বলা যায় না, তারপরেও ধারণা দিচ্ছে আর কি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠ শুরু হতে পারে। আর সব জেলার মাঠ তো একসাথে হবে না, পর্যায়ক্রমে সবারই হবে। শুরু হলে সবারই হবে ওই ডিসেম্বরের 2025 সালের ডিসেম্বরের মাস পর্যন্ত যে কোনো সময় তোমার SMS আসতে পারে মাঠে যাওয়ার জন্য। সো টেনশন করেও লাভ নাই, আগে পিছে সবাইকেই ডাকবে। এটা ভেবো না যে ওদের SMS আসছে আমার কবে আসবে, তোমারও আসবে, সবাইকেই ডাকবে। যে কোনো সময় তোমার নাম্বারে SMS ঢুকতে পারে। তো আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছো ওইটা সব সময় চালু রাখবে, যাতে এমন না হয় যে SMS আসলো আর তুমি বুঝতেই পারলে না, সেটা দেখলে না, এমন যেন না হয়। আর মাঠে কি কি কাগজপত্র লাগবে এ বিষয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দেব। তো এখন কথা বলি মাঠে কি কি করানো হবে। তোমাদের যেদিন মাঠ হবে, মানে SMS আসার পরে সকাল 8টায় সেনানিবাসের ভিতরে ঢোকাবে তোমাদের। তোমরা আগে থেকেই 7:30 7টার দিকেই সেনানিবাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। অনেক ছেলে আসবে, তোমার মতো অনেকেই থাকবে। আর ভয় পেও না, নার্ভাস হয়ে যেও না, মন শক্ত রেখো। আর সেনানিবাসে ঢোকানোর পরে প্রথমে ওজন আর উচ্চতা মাপা হবে। যে 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যে একটা মাপ আছে, এটা হচ্ছে দেখবে যে সবাই এটা ঠিক আছে নাকি। যারা 5 ফিট 5 ইঞ্চির কম হবে তাদেরকে তখনই বাদ দিয়ে দেবে। আর উচ্চতার সাথে একটা ওজনও ঠিক থাকা লাগবে। ওজন যদি কম বেশি হয় তাহলে বাদ দিয়ে দেবে। মানে এটা প্রথম স্টেপ, উচ্চতা আর ওজন। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে হাত পা সোজা আছে নাকি, কার কোথাও কাটা দাগ আছে, পুরো শরীর এরকম দেখবে। পাও সোজা আছে, হাত সোজা আছে নাকি, কান নাক মুখ দাঁত সব কিছু ঠিক আছে নাকি, এগুলা দেখবে। নাকে পলিপাস থাকলে বাদ দিয়ে দেবে, 2 হাঁটু লেগে গেলে বাদ দিয়ে দেবে, কানের ভিতরে কোনো সমস্যা থাকলে, কান পাকা থাকলে বা পর্দা ছেঁড়া থাকলে বাদ দিয়ে দেবে। নাকে পলিপাস, হাত সোজা আছে নাকি, পাও ঠিক আছে, কাটা দাগ, এই যে নকনির সমস্যা, এগুলো সমস্যা থাকলে তখনই বাদ দিয়ে দেবে। এই দ্বিতীয় স্টেপে প্রায় অর্ধেক ছেলে বাদ পড়ে যায়। বেশিরভাগ ছেলেই এটাকে প্রাথমিক মেডিকেল বলে, এই প্রাথমিক মেডিকেলেই তারা বাদ পড়ে যায়। এখানে যারা টিকবে পরবর্তীতে হবে চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেল মানে ভিতরের শরীরের ভিতরে কিছু অংশ, যেমন পাইলসের সমস্যা আছে নাকি, অন্ডকোষ, এসবগুলা দেখবে। তারপরে যে 2 হাঁটু লেগে যাওয়া, এটা ভালোভাবে দেখবে। আরও পরবর্তীতে ওদের হাত পা কাঁপে নাকি, এগুলো সব অনেক লোক থাকবে, তারা
রিক্রুটিংয়ে করার জন্য ওরা সুন্দরভাবে দেখবে, যে কোনো সমস্যা থাকলে বাদ দিয়ে দেবে। আর চূড়ান্ত মেডিকেলের টিকার পরে হবে লিখিত পরীক্ষা, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এ বিষয় নিয়ে পরীক্ষা থাকবে। 50 মার্কের করে পরীক্ষা থাকবে। আর 50-এর মধ্যে 20-এর উপরে, মানে 25, 26, 27, 28 এরকম পেলেই চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। লিখিত পরীক্ষা তেমন কঠিনও না, সহজই হয়। তারপরেও এই লিখিত পরীক্ষায়ও অনেক ছেলে মেয়ে বাদ যায়, আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া লাগে। তার পরবর্তীতে ভাইবা, মানে রিক্রুটিং অফিসার আরও কয়েকজন অফিসার থাকবে, ওরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে, নিজের সম্পর্কে বলতে বলবে। আর ভাইবা পরীক্ষায় এত দূর আসতে আসতে অনেক ছেলেমেয়েই বাদ পড়ে যায়, হাতে গোনা কয়েকজন থাকে, তাদের বেশিরভাগেরই চাকরি হয়ে যায়। আর সেনাবাহিনীর মাঠে যে ওই দৌড়ানো হয়, দৌড়ায়, পুশ আপ দেওয়া লাগে, পুল আপ দেওয়া লাগে, এটা কঠিন কিছু না। আর সেনাবাহিনীর মাঠে বেশি দৌড়ানো লাগে না, যেমন পুলিশের মাঠে 1600 মিটার আছে, আর্মির মাঠে এরকম নাই, 200-400 মিটার দৌড়াতে দেয়। 25-30টা পুশ আপ দেওয়ালেই হয়ে যায়, পুল আপ দেওয়া লাগে 8 থেকে 10টা, সিট আপ, এইসবগুলা। আর এগুলা এমন কঠিন কিছু না। আর মাঠের মূল পয়েন্ট হচ্ছে প্রাথমিক মেডিকেল আর চূড়ান্ত মেডিকেল, এখানেই বেশিরভাগ পার্সন বাদ পড়ে। এই লিখিত পরীক্ষা, ভাইবা, শারীরিক সক্ষমতা এগুলাতে মনে করো যে বেশি একটা কঠিন না। আর যে আবেদন করে তার মধ্যে এই ক্ষমতা থাকেই যে আমাকে যদি 400 মিটার দৌড়াতে দেয়, আমি দৌড়াতে পারবো, পুশ আপ দিতে পারবো 30টা, পুল আপ দিতে পারবো 10-15টা, সিট আপ পারবো 20টা, মানে সক্ষমতা তার মধ্যে থাকেই। তখন তারা বাদ যায় খুব কম। আর ওই অতদূর পর্যন্ত যাতে যাতে মনে করো যে 200 জন যদি ডাকে, ওই 10-15 জন টেকে, বেশি থাকেই না। এখন তোমরা সবাই একটু ভালোভাবে প্রস্তুতি নাও, যাতে মাঠে গেলে চাকরি হয়ে যায়, যাতে বাদ দেওয়ার কোনো সুযোগই না থাকে, মানে তারা যেন কোনো সমস্যাই খুঁজে না পায় যে এই কারণে বাদ দেব, সেরকম একটা প্রস্তুতি নেওয়া লাগবে। আর এই ভিডিওগুলো সবাই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, যেন তারাও জানতে পারে, বুঝতে পারে। আর আমি নতুন তো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো। তো সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।